ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সুখবর। বহু প্রতীক্ষিত সেই হলুদ জার্সিতে আবারও দেখা মিলবে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের। সবশেষ এই তারকাকে ব্রাজিল দলে দেখা গিয়েছিল 2023 সালের 17 অক্টোবর। সেই ম্যাচে ব্রাজিল 2-0 গোলে হেরে গিয়েছিল উরুগুয়ের কাছে। খেলা চলাকালীন হাঁটুতে ব্যথা পান নেইমার। সেই ইনজুরি থেকেই এখন পর্যন্ত রয়ে গেছেন জাতীয় দলের বাইরে। আনচেলত্তি দায়িত্ব নেবার পর সবার আশা ছিল এবার হয়তো গ্র্যান্ড কামব্যাক করবে নেইমার, কিন্তু ইতালিয়ান বসের পরিকল্পনায় থাকলেও দলে জায়গা হয়নি তার। এমন না যে আনচেলত্তি তাকে পছন্দ করেন না বা তার পারফরমেন্স নিয়ে সন্দেহ আছে। নেইমার এখনো ব্রাজিল দল থেকে দূরে, কারণ সেই ইনজুরি। তবে এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আনচেলত্তির প্রাথমিক দলে জায়গা পেতে চলেছেন ব্রাজিলিয়ান নাম্বার 10। সাসপেনশন অর্ডার থাকায় সেলেসাও স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভিনিসিয়াস জুনিয়র। আগামী সোমবার বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করবে কোচ। সেপ্টেম্বরের ইন্টারন্যাশনাল ব্রেকে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর মধ্যেই আনচেলত্তি ক্লাবগুলোকে প্রাথমিক তালিকা পাঠিয়েছেন। সেটা ধরেই খবর প্রকাশ করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো। ভিনি না থাকায় তার রিপ্লেসমেন্ট হিসেবে দলে জায়গা পেলেন নেইমার, এমনটাই দাবি করছে এই সংবাদ মাধ্যম। গেল জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে আসন্ন ম্যাচে নিষিদ্ধ হলো রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস। তাই শুধু এক ম্যাচের জন্য তাকে দলে রাখতে চাইছেন না কোচ। অন্যদিকে ভাস্কো দা গামার কাছে লজ্জাজনক হারের পর আপসেট নেইমারের কাছে জাতীয় দলে ফেরার খবরটা স্বস্তির কারণ হতে পারে। একের পর এক ইনজুরি আর কামব্যাকের চেষ্টা হয়তো আশার আলো দেখাবে চিলির বিপক্ষের ম্যাচটাতে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তেরেসোপোলিসের গ্রাঞ্জা কমোরিতে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। এর 4 দিন পর মার্কানায় চিলির বিপক্ষে মাঠে গড়াবে খেলা। আর 10 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ বলিভিয়ার এল আল্টোতে খেলবে সেলেসাওরা। 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপে নিজেদের নাম লিখিয়েছেন আনচেলত্তির শিষ্যরা। এখন এই দুটি ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাকিস্তানের 30 জনের কেন্দ্রীয় চুক্তিতে নেই এ ক্যাটাগরির কোনো পারফর্মার। বাবর শাহিনদের মতো বড় নামও জায়গা পেয়েছে বি ক্যাটাগরিতে, যেখান থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশও। অন্যদিকে চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। সহ অধিনায়ক হয়ে ফিরেছেন শুভমান গিল, আছেন জাসপ্রীত বুমরাও, বাদ পড়েছেন বেশ কিছু তারকা ক্রিকেটার। এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড ঘোষণার একদিন পরেই এবার নতুন চমক কেন্দ্রীয় চুক্তিতে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জন্য আরও এক দুঃসংবাদ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ না পাওয়ার একদিন পরই কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন হয়েছে এই দুই তারকা ক্রিকেটারের। অবাক করা বিষয়, 2025-26 মৌসুমের জন্য পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে 30 ক্রিকেটার থাকলেও এ ক্যাটাগরিতে জায়গা পাননি কেউই, উল্টো বাদ পড়েছেন 8 জন। পাকিস্তান ক্রিকেটে উদীয়মান প্রতিভা হিসেবে বিবেচিত 12 জন ক্রিকেটারকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। হেভিওয়েট বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিদের সাথে 10 জনের বি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ, হাসান আলী ও সাইম আয়ুবরা। আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নওয়াজদের সাথে সি ক্যাটাগরিতেও আছেন 10 জন। সমান সংখ্যক ক্রিকেটার আছেন ডি ক্যাটাগরিতেও। তবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা 30 ক্রিকেটারের মধ্যে এ ক্যাটাগরিতে কাউকে স্থান না দিয়ে অন্যরকম এক উদাহরণ তৈরি করল পিসিবি। টেস্ট, ওয়ানডে কিংবা টি20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান। ক্রিকেট লেগাসিতেও পিছিয়ে নেই বিশ্বকাপ জয়ী এই দল। তাই তো পিসিবির এই সাহসী সিদ্ধান্ত একটা বাহবা পেতেই পারে। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তত A+ কিংবা এ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্যায়নের ক্ষেত্রে বেছে নিতে পারে পাকিস্তানের দেখানো এই পথ, যেখানে শূন্যস্থান পূরণ নয়, একমাত্র পারফরমেন্সই হতে পারে মূল্যায়নের আসল মাপকাঠি। এদিকে একই দিনে চমক রেখে ভারত ঘোষণা করেছে তাদের এশিয়া কাপ স্কোয়াড। অনিশ্চয়তায় থাকা পেসার জাসপ্রীত বুমরাকে নিয়ে ভারত 15 সদস্যের এশিয়া কাপ দলের নেতৃত্বে ইনজুরি থেকে ফেরা সূর্যা কুমার যাদব। সহ অধিনায়কের জায়গা নিয়ে ফিরেছেন শুভমান গিল। বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। শ্রেয়াস আয়ারের ফেরা নিয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি তার। ভক্তদের হতাশ করেছে ইয়াশাসবি জয়সওয়ালের জায়গা না পাওয়াও। ইনজুরির কারণে নেই ঋষভ পান্ত। ফিটনেস নিয়ে ভুগতে থাকা পেসার মোহাম্মদ শামির জায়গা মেলেনি। এছাড়া ফর্মে থাকলেও ছোট ফরম্যাটে অনিয়মিত মোহাম্মদ সিরাজও জায়গা পাননি এশিয়া কাপের স্কোয়াডে।